গ্রামের আশেপাশে নেই কোনো নদী নালা, তবে তাতে কি হয়েছে? বর্তমানে পাকা রাস্তার উপর জমে থাকা জলের চিত্র যেন নদীর থেকে কম নয়। রাস্তার মাঝে হাঁটু জল পেরিয়ে প্রায় প্রত্যেক দিন কয়েকশো ছাত্রছাত্রী সহ হাজার হাজার গ্রামবাসী এই জল পেরিয়ে নিজেদের কাজে ও গন্তব্যস্থলে গিয়ে থাকেন। দেখুন সেই নদীর আকারে জলমগ্ন এলাকার দৃশ্য। বেশ কয়েকদিন যাবৎ রাত দিন প্রবল বৃষ্টি হয়ে চলেছে। ঠিক যেন অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে রাস্তার উপর। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা বেশি সমস্যায় পড়ছে। ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী মোড়ের পাশের ঘটনা। ফুলবাড়ি হাই স্কুলের বিপরীত দিকের রাস্তা দিয়ে বর্ষাকালে চলায় দুষ্কর হয়ে উঠেছে। রাস্তার ওপর জমে যাচ্ছে জল, সেই সঙ্গে রয়েছে খানাখন্দ। ফলে চরম সমস্যায় পড়ছে ওই রাস্তা দিয়ে আসা ছাত্রছাত্রীরা। নিকাশি ব্যবস্থার অভাবে ওই জল দাঁড়িয়ে পড়ছে বলে অভিযোগ। বাসিন্দারা বলেন, এই জল জমার ঘটনাটা শুধু এবছর নয়, কয়েক বছর থেকে ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পড়ুয়ারা জানায়, রাস্তায় জলের কারণে জুতো পরে স্কুলে আসতে পারি না, ফলে পিটি করতে পারছি না বলে শিক্ষকদের কাছে বকুনি খেতে হচ্ছে। এছাড়া জল কাদা পেরিয়ে স্কুলে এসে ওভাবেই ক্লাস করতে হচ্ছে। তাই বিশেষ করে পড়ুয়াদের কথা ভেবে অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ও রাস্তা মেরামতের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দা সহ ছাত্রছাত্রীরা। স্কুলে আসার সময় আমাদের শু ভিজে যায়, শু পরতে পারি না। আর স্কুলে যখন আমরা ঢুকি তখন টিচাররা আমাদেরকে গালি দেয়, বলতে কি শু পরতে আসতে পারিস না। আর এখন তো জল, এখানে যাব কেমন করে শু পরে? শুগুলো ভিজে যায়, তাও নোংরা হয়ে যায়, জামা কাপড় সব নোংরা হয়ে যায়। এখন এটা তো কী বলবো, আর জল পেরিয়ে স্কুল যেতে হবে আর কি, স্কুল তো আসতেই হবে না। আমার নাম আর্জুনা খাতুন। আমি ফুলবাড়ি হাই স্কুলে পড়ি আর ক্লাস 9। জল আটকে রাখে, বাচ্চাগুলো যেতে পারে না, স্কুলের ছাত্রগুলো কত অবজেকশন করে না এটা কাজটা, এটা ব্যবস্থা করেন। এই যে প্রায় বহুত দিন থেকে বলি, পঞ্চায়েতকে বলি, পঞ্চায়েতও শুনে না। এটা করতে হবে তো। হ্যাঁ, বহুত সমস্যা। ওই যে ড্রেনটা ওই দিক দিয়ে পাস করবে, ড্রেনটা বন্ধ করে রাখছে, জলটা আটকে আছে, এক কোমর জল, বাচ্চাগুলো যাইতে পারে না, কত অসুবিধা এখানে। এটা আপনাকে করতে হবে, কিন্তু করে না। আর এটা রাস্তাটা করেন, ব্যবস্থা করেন। ব্যবস্থা তো করে না, পঞ্চায়েতকে বলি, বারবার বলি, শুনে না কথা। আমার নাম শফিকুল মোহাম্মদ। হ্যাঁ, এটা জটিয়াকালী। অনেক অসুবিধা হয়। হ্যাঁ, আমরা চাই যদি রাস্তাটা ঠিক হয়। অনেক দিন থেকে কি অসুবিধা? জল পেরিয়ে কিভাবে আসে? জল তো যখন বৃষ্টি হয় তখন তো এখানটায় জমে যায়। আর ওইদিকে রাস্তা ঠিক থাকে, ওইদিকে রাস্তা ঠিক থাকে, এদিকে থাকেই না, সবসময় এইখানটাই এরকম। স্কুলে কেটস পড়ে যেতে পারো না, এই যে নোংরা হয়ে যায় ড্রেসগুলো, আরও অনেক অসুবিধা লাগে। রাবিয়া, জয়টানি হাই স্কুল, ফুলবাড়ি হাই স্কুল। ফুলবাড়ি হাই স্কুল। কতটা অসুবিধা হয়? অনেকটা অসুবিধা হয়। স্কুলে কে জুতা পরে আসতে পারি না, স্কুলে কে জুতা পরে না আসলে বকা দেয় আমাদেরকে, ওই বকাটা আমাদেরকে খেতে হয়। জল কত পড়ে? জল হাঁটু পর্যন্ত। কতদিন থেকে এমন সমস্যা? 2 মাস থেকে। ভালোই অসুবিধা হয় জল পড়ে। হ্যাঁ, প্রত্যেকদিন এই জল দিয়ে যাতায়াত। হ্যাঁ। কি চাইছো এখন তোমরা? আমরা চাইছি যে রাস্তাটা ঠিক করে দেওয়া হোক। কি নাম তোমার? রূপসানা খাতুন। অনেকদিন ধরে অসুবিধা আছি, আর সব পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে। আমাদের এখানকার পঞ্চায়েত শফিউর রহমান, ওনাকে জানা হয়েছে, উনি বলছে ঠিক আছে আমি প্রধানকে জানাবো। তো এতদিন ধরে কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে এইখানে অনেক জল দাঁড়ায় থাকে, আর এই পাশে যে ক্যানালের যে সাইডে আমাদের ড্রেন ছিল, ড্রেনগুলো সবাই বন্ধ করে দিছে। হ্যাঁ, এবারে জলটা যাওয়ার যেহেতু পজিশন নাই, তো এবারে স্টুডেন্ট যতগুলো পাবলিক আসতেছে ওদেরও প্রবলেম হচ্ছে। তো আমি অনেকজনকে জানাইছি, জানার পরে পঞ্চায়েতকে জানাইছি, তো কোনো কাজে হচ্ছে না। বাচ্চারা তো স্কুলে যাচ্ছে, আমার দোকানের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কথা বলতেছে না। আমি তাও বললাম যে তোরা তো ছুর পুর সব ভিজে যাচ্ছে, তো তোরা একটা কাজ করে, এই সাইডে পাথর দিচ্ছি, পাথরগুলোর উপর দিয়ে আসে আমার দোকানের উপর দিয়ে তোরা স্কুলে যা। জলে কি গর্ত হয়ে গেছে? গর্ত মোটামুটি হেঁটুয়া অবধি হয়ে গেছে। মোটামুটি বর্ষাটা আগে বছর ছিল, আগে বছর কেউ আসে নাই, এই বছর ওরকমই পজিশন। মোটামুটি 3 বছর ধরে এরকম হচ্ছে, কেউ একটা মাটিও ফেলতেছে না। এখানে বাচ্চা পড়ে যাচ্ছে না সময়? হ্যাঁ, অনেকে পড়ে গেছে, স্কুলের ড্রেস পরে সানা গেছে। স্কুলে তখন লাস্টে ওরা ঘুরে আবার বাড়ি চলে যায়, স্কুলে যেতে পারে না। সামনে তো হাই স্কুল। হ্যাঁ, সামনে হাই স্কুল, ফুলবাড়ি হাই স্কুল। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এখানে মোটামুটি কোনো একটা ড্রেন ফ্রেন করা হোক,
বা রাস্তাটার মধ্যে কয়েক ডাম্পার ব্যাডমিশালি ফেলা হোক, যাতে বাচ্চা কাচ্চাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম। এই জায়গাটার নাম? এটার নাম হলো জটিয়াখালী মোড়। দাদা, আপনার এলাকায় ঠিক জটিয়াখালী মোড়ে দেখলাম যে একটা রাস্তার মাঝখানে বড় একটা গর্ত আকার হয়েছে এবং সেখানে স্কুলের বাচ্চারা সেই জল পেরিয়ে যাচ্ছে, তো যথেষ্ট সমস্যায় পড়ছে, এলাকাবাসীদেরও বলছেন। তো আপনি এলাকার পঞ্চায়েত হিসেবে, প্রতিনিধি হিসেবে কী বলবেন? আমি প্রধানকে এই ব্যাপারে বলেছি, ওখানে একটা ড্রেনের খুব প্রয়োজন আছে এবং ক্যানাল ডিপার্টমেন্টকেও বলা হয়েছে। তরফ থেকে কী ব্যবস্থা নেবেন এবারে? আমাদের তরফ থেকে আমি প্রধানকে বলেছি, প্রধান বলছে ইঞ্জিনিয়ার পাঠাবো, দেখবো এটা। আমি প্রধানকে বলা হয়েছে এই ব্যাপারে, প্রধানের সাথে আমি বসছিলাম। হ্যাঁ, প্রায় 1 হাঁটু জল, বাচ্চারা এভাবে প্রায় পারাপার 1 হাঁটু জল। আমারও খারাপ লাগে, আমার বাড়ির পাশেই একদম, আমি প্রতিদিন দেখি, আমাকেও বাইরে হতে হয় ওই রাস্তা দিয়ে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হচ্ছে শফিউর রহমান, আমি ফুলবাড়ি টু পঞ্চায়েত মানে ওই এলাকার মেম্বার। হ্যাঁ, ওই এলাকার আমি পঞ্চায়েত মেম্বার।